দেশের অংশ থেকে কি কি আসে। তো বাংলাদেশ অংশ যেহেতু বাংলাদেশের অনেক কিছুই কিন্তু আমরা পড়াশোনার বাইরেও জেনে গেছি। তো আমাদের বর্তমান যে টপিক থেকে সব থেকে বেশি কোশ্চেন আসছে সেটা হলো আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধ, অর্থাৎ আমাদের যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধ, এর উপর কিন্তু আমরা অন্তত যদি 15টা কোশ্চেন থাকে তো আমরা 3টা কোশ্চেনই কিন্তু এর উপরে পাবো। তো তারপর আমাদের যে অপশন থেকে কোশ্চেন আসে সেটা হলো মুজিবনগর সরকার। তো যে কোনো পরীক্ষাতেই আমরা দেখি যে মুজিবনগর সরকার থেকে একটা আসে যে মুজিবনগর সরকার কবে গঠিত হয়েছিল, কোথায় গঠিত হয়েছিল, কখন শপথ নিয়েছিল, বা ওই মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন, প্রধানমন্ত্রী কে ছিলেন, অর্থমন্ত্রী কে ছিলেন, বা স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন। তো এই মুজিবনগর সরকার থেকে মোটামুটি আমরা একটা দুটো কোশ্চেন পাবো। তো তারপরে আমাদের 3 নম্বর যে অপশন থেকে আমরা কোশ্চেন পাই সেটা হলো ভাষা আন্দোলন। তো ভাষা আন্দোলন থেকে আমরা প্রায় কোশ্চেন পেয়ে থাকি যে, এবং যে ভাষা শহীদ, এই ভাষা শহীদদের সম্পর্কেও কোশ্চেন আসতে পারে, বা ভাষা আন্দোলন রিলেটেড যে সংগঠনগুলো হয়েছিল, ওই যে তমুদ্দিন মজলিস, তারপরে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, তো তারপর যে ভাষা আন্দোলনের যে মুখপাত্র বা ভাষার আন্দোলনে যে সেই সময়কার গণপরিষদে কে পক্ষে ছিলেন কে বিপক্ষে ছিলেন, রাষ্ট্রভাষা বাংলা করতে চেয়েছিলেন কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত। তো এই টাইপ কিছু কোশ্চেন হতে পারে। এবং এই ভাষা আন্দোলনের সময় পূর্ব পাকিস্তান সরকার কে ছিলেন, বা মুখ্যমন্ত্রী কে ছিলেন, বা পশ্চিম পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিলেন। তো এই ভাষা আন্দোলন রিলেটেড কোশ্চেন কিন্তু আমাদের পড়ে ফেলতে হবে। তো তারপর আমাদের যেখান থেকে একটা কোশ্চেন পাওয়া যায় সেটা হলো 7 জন বীর শ্রেষ্ঠ, তারা কোন কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন এবং কে কোথায় শহীদ হয়েছিলেন। জাতীয় 4 নেতা, অর্থাৎ আমাদের যে জাতীয় 4 নেতা ছিলেন সেই জাতীয় 4 নেতা সম্পর্কে কোশ্চেন আসে, এবং সাথে সাথে এই জেল হত্যা দিবস সম্পর্কেও কিন্তু কোশ্চেন এসে থাকে। তো তারপরে আমাদের যে বিষয়টা থেকে কোশ্চেন আসে সেটা হলো প্রাচীন জনপদ, অর্থাৎ প্রাচীন বাংলায় যে জনপদগুলো গড়ে উঠেছিল, অর্থাৎ পুন্ড্র, বঙ্গ, রাঢ়, হরিকেল, সমতট, এই জনপদগুলো স্থান শনাক্ত করতে বলে। হয়তো বললো যে কুমিল্লা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল, বা ঢাকা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল। তো তারপর আমাদের যে টপিক থেকে কোশ্চেন আসে সেটা হলো মুক্তিযুদ্ধের সেক্টরগুলো, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় যে 11টা সেক্টর ছিল সেই 11টা সেক্টর কোন কোন এলাকা নিয়ে গঠিত ছিল, এবং সেই 11টা সেক্টরের সেক্টর কমান্ডারগুলো কে কে ছিলেন সেই বিষয়ে কিন্তু আমাদের কোশ্চেন আসতে পারে। তো যে মেগা প্রকল্পগুলো রয়েছে, অর্থাৎ আমাদের যে মেগা প্রকল্পগুলো পদ্মা সেতু, বা ঢাকা মেট্রো রেল, বা বঙ্গবন্ধু টানেল, বা পাবনার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বা আমাদের যে সমুদ্র বন্দরগুলো, পায়রা সমুদ্র বন্দরগুলো, বা আমাদের যে আরও বড় বড় যে প্রকল্পগুলো, অর্থাৎ বর্তমানে রানিং যে প্রকল্পগুলো আছে, তো এই প্রকল্পগুলো থেকে কিন্তু কোশ্চেন হতে পারে। এবং এই প্রকল্পে কোন কোন দেশ সহায়তা করছে, বা কোন কোন দেশের সহযোগিতায় আমরা এই প্রকল্পগুলো চালিয়ে যাচ্ছি, প্রকল্পের ব্যয় কত এবং সময়সীমা কত, এই প্রকল্পগুলোর উপর কিন্তু আমাদের কোশ্চেন আসতে পারে। আর যেখানে কোশ্চেন আসতে পারে সেটা হলো বাংলাদেশের কৃষি, অর্থাৎ বাংলাদেশ যে একটা কৃষি প্রধান দেশ, তো তার উপর থেকেও কিন্তু যে বাংলাদেশের পাট, বাংলাদেশের চা, বাংলাদেশের মাছ, বাংলাদেশের গবাদি পশু, এর উপরও কোশ্চেন আসতে পারে। যে বাংলাদেশ এখন ধান